সুপ্রিয় দর্শক, সংক্ষিপ্ত প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। 8 উইকেটের জয় রুশলান্স স্টুডিওর বিরুদ্ধে কুল ওয়ারিয়র্সের এবং এই জয় সুবাদে তারা কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো। অনেক অনেক অভিনন্দন বিজয়ী কুল ওয়ারিয়র্সকে, একই সাথে শুভকামনা থাকছে বিজিত দলের জন্য। সুপ্রিয় দর্শক, এই ম্যাচের সেরা খেলোয়াড় বোলিং এ 2 উইকেট এবং ব্যাট হাতে মাত্র 20 বলে ঝরে ইনিংস 54 রানের জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার, আমাদের সবার প্রিয় লেজেন্ডারি মোহাম্মদ রফিক। কংগ্রাচুলেশন মোহাম্মদ রফিক, এবং তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সেজান সামস, প্রাইজ মানি এবং ক্রেস্ট। সেজান সামস আমাদের অতিথি, তাকে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ রফিকের হাতে পুরস্কারটা হ্যান্ড ওভারের জন্য। রফিক ভাইকে অনুরোধ জানাচ্ছি, আমরা দুটো কথা বলতে। রফিক ভাই, বয়স কিন্তু 58 কি 59, বাট এখনো সেই যৌবনের তৃষ্ণা নিবারণ করা ব্যাটিং আমরা দেখলাম। খুব এনজয় করছে নিজের ব্যাটিংটা নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, দেখেন বয়স হয়েছে কিন্তু যখন মাঠে নামি কিন্তু বয়সটা দেখি না, আমি দেখি আমার স্কিলটা এবং আমি যে পারি এটা, কারণ এটা হলো মেন্টালি গেম। আমি খেলি মাথা দিয়ে, এটা কি ক্রিকেটটা কিন্তু পুরো মাথা খেলে। দেখেন আমি খেলেছি, অনেক ইয়াং প্লেয়ার দেখা যায় আমার অর্ধেক বয়সী না, তাদের সাথে একটা দেখেন কম্পিটিশনে খেলতে, বিকজ আমাদের ওই রকম চিন্তা ভাবনাটা যে ভালো ক্রিকেট খেলবে। যদি আমরা যদি ইয়াং ছেলেদের হাতে দিয়ে দেখা ওরা বেটার ক্রিকেট খেলবে, জাস্ট মাঠে আসায় যে ইয়াং ছেলেদের এটা পুশ করা, যে আমি যদি খেলতে পারি তোমরা খেলতে পারবে না কেন। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশ দল এখন আমেরিকা সফরে, বিশেষ করে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে যুক্তরাষ্ট্র বা আমেরিকার সাথে আমরা 3 ম্যাচে টি-20 খেলছি, বাট সেখানে টানা 2 ম্যাচ আমরা হারলাম। একটু জানতে চাই, আপনি একটা সময় জাতীয় দলকে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন, প্রথম ওয়ানডে বিজয়ের আপনি মহানায়ক, দলের এই ধরনের মানে ব্যাট পারফরমেন্স কিভাবে দেখছেন? আর দেখেন আপনি যদি যাদের সাথে আমরা প্রত্যেক বছর খেলি, যে টেস্ট কান্ট্রি যেটি আছে, যেটি ওডিআই খেলে, যেটি রেগুলার 20 খেলে, এদের সাথে হারলে এটা সব দেশ মাইনে নিত। কিন্তু যে লোকরে ক্রিকেটে চিনেই না, ওদের দেশের লোকই জানে না ক্রিকেট কি জিনিস। তাও আবার 12 জায়গা 14 জনকে নিয়ে একটা অতিথি দল। হ্যাঁ, কারণ ওখানে আমি কিন্তু 96-এ খেলে আসি আমেরিকা। ওখানে কিন্তু 2 ম্যাচ খেলেছি, 1 ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ পেলি, প্রথমটা পরেরটা বৃষ্টিতে খেলা হয়নি, তারপর আমরা ক্যানাডা গেলাম। তা আপনি দেখেন এতদিন পর গেছি, যেই লোকেরা ক্রিকেট কি জিনিস জানে না, ওরা বেসবল নিয়ে থাকে, ফুটবল নিয়ে থাকে। আজকে দেখেন আমরা সিরিজ হারলাম, বাট এটা কেন জানেন? আমি বলবো যে না, আমাদের দেশের বিদেশিরা এখানে অতিথি হিসাবে নিয়ে আসে, আমাদের স্লো উইকেট বানায়, মানে আমাদের এখানে আমরা হোয়াইট ওয়াশ করি বা সিরিজ জিতি। আজকে দেখেন বিদেশের মাটিতে কেন এরকম হচ্ছে, শুধু এই একটা কারণে। বাট এখন আমি বলবো যে কাম ব্যাক করেন, এখান থেকে শিক্ষা নেন, শিক্ষা তো শেষ নাই। বাট আপনি এইসব টিম যদি করে, তো আপনি বাংলাদেশি ক্রিকেটটা কোথায় যে দাঁড়াচ্ছে এটা একটু চিন্তা করেন। আপনি যারা টেস্ট কান্ট্রি যারাই করে, এরা তো আমাদের মানে ক্রিটিসাইজ করার কথা বলবে আর বলতেছে, বাট এটা কিভাবে আপনারা কাম ব্যাক করবেন, এটা আমি মনে করি যে চিন্তার কোনো কারণ নেই। বাট তারপর আবার চিন্তা অনেক কিছু, বাট আমরা এখন যেটা হয়ে গেছে সেটা হবে না। এই যে আরেকটা ম্যাচ আছে, এটা দিয়ে আরম্ভ করুক, ওয়ার্ল্ড কাপটা আমি মনে করি যদি ভালো কাভার করে, ইনশাল্লাহ আমি মনে করি কাম ব্যাক করবে। 2 তারিখে মূল বিশ্বকাপ শুরু হচ্ছে। অ্যাজ এ লিজেন্ডারি ক্রিকেটার, জাতীয় দলের একজন সাবেক হিসাবে আপনি বর্তমানে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি থাকবে? মেসেজটা যে ভালো ক্রিকেট খেলো, কারণ আমরা 20 কোটি মানুষ কিন্তু ওই 11 জনের দিকে তাকিয়ে থাকি। আমরা কিন্তু এখন ওইটা না যে ভালো ক্রিকেট খেলবে, এখন আমরা কিভাবে পয়েন্ট নিব এটা চিন্তা ভাবনা। তা আমি মনে করি প্লেয়ারদের মাথায় এটা থাকা উচিত যে আমাদের দেশ পাঠাচ্ছে আমাদের এখানে পারফর্ম করার জন্য, এখানে আমাদের দেশে সুনাম করা। আমরা যে পতাকাটা নিয়ে আসি 20 কোটি মানুষের, বাট 20 কোটি মানুষ কিন্তু আমাদের তাকিয়ে রয়েছে, আমরা কিন্তু তাকে সাপোর্ট করছি। বাট আমি মনে করি যদি এটা যদি ভালো টিমের সাথে আসতো, ওয়ার্ল্ড কাপে নির্মাণ ছিল, তো এরকম একটা টিমের সাথে যেটা সারা দুনিয়া এটা নিয়ে আলোচনা করতেছে। অসংখ্য ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা চাচ্ছি যে যতদিন এই ধরনের ক্রিকেট থাকবে, আপনি এখানে এই ধরনের ফ্লেভারটা দিয়ে যাবেন, এবং তাতে অন্তত আমাদের তরুণ প্রজন্ম, তরুণ ক্রিকেটার আরো বেশি উদ্বুদ্ধ হবে। ইনশাল্লাহ চেষ্টা করি সবসময়, আর দোয়া করবেন যে সুস্থ থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। লিজেন্ডারি মোহাম্মদ রফিক আরো একবার তার সেই ক্লাইম্যাক্স ব্যাটিংটা উপভোগ করিয়েছেন দর্শকদেরকে, আমরা এনজয় করেছি। সুপ্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। থ্যাংক ইউ ভেরি মাচ।